আজকের আলোচনা করব ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 2 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বর মডেল এবং লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা এখনো দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেব, তোমরা দেখে নাও। তো এখন আমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 179 নম্বর পৃষ্ঠার ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 নম্বর মডেলের গ্রুপ এর 1 দাগের 1 নম্বর প্রশ্ন, এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? তো এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ 4.4 গ্রাম। কিভাবে হলো সেটা তোমরা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, আমাদের সূত্র ছিল এসটিপিতে বা এনটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। 1 গ্রাম অণু বলতে কি বোঝায়? 1 গ্রাম অণু বলতে বোঝায় গ্যাসটির আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত হয়। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত? কার্বনের পারমাণবিক গুরুত্ব হয় 12 প্লাস অক্সিজেনের কত হয় 16 ইন্টু কটা অক্সিজেন পরমাণু? 2টো। টোটাল দেখো 12 প্লাস 32 সমান 44। তাহলে এটাই হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব, তাকে গ্রামে প্রকাশ করলে হয় 44 গ্রাম। তাহলে এটা সেইটাকে আমি ঘুরিয়ে লিখেছি যে 1 গ্রাম অণু অর্থাৎ 44 গ্রামের আয়তন হয় কত? 22.4 লিটার। তাহলে আমি ঘুরিয়ে লিখেছি কেন? আমাদের উত্তরটা দেখো গ্রামে চেয়েছি, কত গ্রাম চেয়েছি, তাই যেটাকে বের করতে হবে সেটাকে ডান দিকে রাখতে হয়, তাই আমি এটাকে ডান দিকে লিখেছি। তাহলে আমাদের সূত্রে পেলাম এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর কত হয়? 44 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটারের কত হয়? 1 লিটার আয়তন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 44/22.4 গ্রাম। তাহলে এসটিপিতে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তাহলে সেটা কি করে বের করব? তাহলে 44/22.4 ইন্টু 2.24 দেখো দিয়েছি। এবার দেখো নিচে দেখো 22.4 আছে, এই দশমিকটা আমি তুলবো। দশমিক তুলতে হলে কি করতে হয়? যেহেতু এটা নিচে আছে তাহলে ওপরে কি করতে হবে? গুণ করতে হবে। কত দ্বারা? না, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে ততগুলো শূন্য বসিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, তাই আমরা ওপরে দেখো 10 দ্বারা গুণ করেছি। অনুরূপভাবে এখানে দেখো ওপরে রয়েছে 2.24, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? 1 2 দুটো, তাই দেখো নিচে দেখো আমরা একের পরে দুটো শূন্য বসেছি, অর্থাৎ 100 হয়েছে, দ্বারা ভাগ করেছি। এরপর দেখো উপর নিচে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিয়েছি। এখানে দেখো রয়েছে কি 224, ওপরেও রয়েছে 224, কেটে দিলাম। এরপর দেখো তাহলে কি পড়ে রয়েছে? উপরে রয়েছে 44, নিচে রয়েছে 10। 44/10 সমান কত হলো? 4.4 গ্রাম। এটা আমাদের অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হবে ওই জন্য সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের, উত্তরটা হবে মুক্ত ইলেকট্রন কণা, অর্থাৎ অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক তা হলো, সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন ডি তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে প্রশ্নে দেখো রয়েছে রোধের শ্রেণী সমবায়। প্রশ্নটা যদি ঠিক এর উল্টো হতো, অর্থাৎ রোধের শ্রেণী সমবায় না দিয়ে যদি সমান্তরাল সমবায়ের কথাটা উল্লেখ থাকতো, যে রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে, তখন কিন্তু উত্তরটা হতো বিভব প্রভেদ। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, একটি পরিবাহীর রোধ অর্থাৎ আর ও সময়, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, স্থির রেখে প্রবাহ মাত্রা আই দ্বারা প্রকাশ করা হয়। দ্বিগুণ করলে উৎপন্ন তাপ অর্থাৎ ক্যাপিটাল এইচ পূর্বের তাপের কত গুণ হবে? অপশনগুলো রয়েছে দেখো, দেখে নাও। দেখো সঠিক উত্তরটা হবে এখানে অপশন বি 4 গুণ। কেন হলো সেটা তোমরা দেখে নাও। দেখো জুলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? এইচ সমান আই স্কোয়ার আর টি। একটু আগে বললাম যেখানে এইচ সমান পরিবাহীতে উৎপন্ন তাপ, আই সমান প্রবাহ মাত্রা, আর সমান পরিবাহী রোধ এবং টি মানে সময়। এবার দেখো আমাদের বলে দিয়েছে যে আর টি স্থির, অর্থাৎ রোধ এবং সময় স্থির যদি থাকে তাহলে কি করবে? যে প্রবাহ মাত্রাটা কি করবে? দ্বিগুণ করবে, করলে
এইচ অর্থাৎ তাপের মানটা কত হবে। তাহলে আর আর টি যদি স্থির থাকে তাহলে সূত্রটা কি হয়, এইচ প্রপোর্শনাল টু বা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার হয়। হলো। এবার বলছে প্রবাহ মাত্রা দ্বিগুণ করব। তাহলে আগে প্রবাহ মাত্রা কত ছিল, আই ছিল, দ্বিগুণ করলে কত হলো, 2i হলো। তাহলে তখন সম্পর্কটা কি হলো, এইচ সমান 2i এর হোল স্কোয়ার, বা এইচ সমান কি হবে, 2 এর স্কোয়ার মানে 4 আর আই স্কোয়ার হলো। তাহলে আগে ছিল কত, এইচ সমান আই স্কোয়ার ছিল, আর এখন তাহলে কি হলো, এইচ সমান 4i স্কোয়ার হলো। তাহলে কত গুণ বাড়লো, দেখো 4 হয়েছে না, 4 গুণ। এই কারণেই কিন্তু উত্তরটা হলো 4 গুণ, অর্থাৎ অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 5 রয়েছে প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম। সঠিক উত্তরটা হবে অপশন সি, গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও এটি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সাধারণত ধাতুগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। 6 রয়েছে দেখো কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন। সঠিক উত্তর হবে অপশন বি, ইউরিয়া। তাহলে যৌগটার মূলত নাম হয় ইউরিয়া স্টিবামাইন, কিন্তু এখানে ইউরিয়া যেহেতু অপশনে দিয়েছে তাহলে তোমরা এটাই লিখবে। নেক্সট রয়েছে দেখো হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক। উত্তরটা হবে এফি অর্থাৎ লোহা বা আয়রন। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এরপর দেখো গ্রুপ বি রয়েছে। গ্রুপ বি এর 2 দাগের ফার্স্ট প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত। দেখো আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে যে গ্যাসটির বাষ্প ঘনত্ব 32, বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে গ্যাসটির আণবিক ওজন কত হবে। গ্যাসের আণবিক ওজনকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, আর আমাদের সূত্র আছে যে এম সমান 2d। তাহলে ডির মান আমরা জানি 32, তাহলে এম এর মান কত হবে, 2 × 32 সমান হবে 64। অথবাতে রয়েছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত। উত্তরটা হবে, দেখো 1 গ্রাম অণু মানে কত, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, NH3 এর গ্রাম অণু কত হয়, তাহলে নাইট্রোজেনের হয় কত 14, হাইড্রোজেনের 1 × 3 রয়েছে, তাহলে টোটাল হলো 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন হয় কত, 22.4 লিটার। আগের ফার্স্ট অঙ্কটা আমি বলেছি। তাহলে 1 গ্রামের কত হবে এনটিপিতে আয়তন, 22.4/17 হবে। আর আমাদের প্রশ্নে দিয়েছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত। তাহলে কি হবে, 22.4/17 × 1.7। এবার দেখো 1.7 রয়েছে, এই দেখো দশমিকটা তুলতে হলে নিচে কি হবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে একের পরে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে নিচে একের পরে একটা শূন্য অর্থাৎ 10 দ্বারা আমরা ভাগ করব। এরপর দেখো ওপরে, দেখো নিচে রয়েছে 17, ওপরে রয়েছে 17, কাটাকাটি হয়ে গেল। তাহলে এবার কি পড়ে থাকছে, পড়ে থাকছে ওপরে রয়েছে 224, আর নিচে দেখো এই একটা 10 আর এই একটা 10, দুটো 10 গুণ করলে হয় 100। তাহলে কি দাঁড়ালো, 224/100। ক্যালকুলেশন করলে আমাদের ভাগ করলে হবে 2.24 লিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর দেখো 2 দাগের 2 নম্বর প্রশ্ন রয়েছে, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হয়। এর উত্তরটা হবে 0 হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। এখানে অ্যান্সারটা হয়ে যাবে θ⁻⁻1, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। অথবাতে রয়েছে দেখো প্রদত্ত বিবৃতির সত্য না মিথ্যা লেখো। কোন ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। এই বাক্যটি সম্পূর্ণ সত্য, কারণ দেখো যদি তাপমাত্রার পার্থক্য না থাকে তাহলে কি হবে, তাহলে তো তাপের পরিবহন অবশ্যই হবে না, কারণ তাপ কি হয়, সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু দিকে যায়। 2 দাগের 4 নম্বর রয়েছে দেখো ইএমএফ এর একক লেখো। এর উত্তরটা হবে ভোল্ট। অথবাতে রয়েছে ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম লেখো। উত্তরটা হবে জার্মেনিয়াম, সিলিকন, তোমরা যে কোনো একটা লিখবে, অর্থাৎ যেগুলো হয় অর্ধ পরিবাহী সেইগুলোই ওহমের সূত্র মেনে চলে না। 5 নম্বর দেখো ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায়। দেখো ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় পরম শূন্য তাপমাত্রায়। তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কত, পরম শূন্য তাপমাত্রাটা হলো
273°C, এটা সেলসিয়াস স্কেলে। এবারে এটা তোমরা লিখতে পারো, অথবা কেউ যদি কেলভিন স্কেলে লিখে তাহলে কত হবে, কেলভিন স্কেলে এই মানটাকে প্রকাশ করতে হবে। তাহলে সেলসিয়াস স্কেলের মানের সঙ্গে 273 যোগ করতে হবে। তাহলে -273 সঙ্গে 273 যোগ করো, কত হবে, 0 হবে। তাহলে সেক্ষেত্রে কেলভিন স্কেলের মান হবে 0 কেলভিন। তাহলে উত্তরটা তোমরা লিখতে পারো -273°C, অথবা কেউ যদি 0 কেলভিন লেখে তাহলেও কিন্তু হবে। যে কোনো যেটা লিখবে সেটাই ঠিক হবে। নেক্সট দেখো রয়েছে 6 দাগে, কোন দ্রবণে Zn2+, Na+ ও Ag+ আয়ন উপস্থিত আছে। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে। দেখো এখানে একটা কথা বলি, যে সমস্ত আয়নগুলো দিয়েছে না, তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে, তড়িৎ রাসায়নিক শ্রেণীটাতে রয়েছে তার নিচের দিকে যে সমস্ত আয়নগুলো রয়েছে বা যে সমস্ত ধাতুগুলো রয়েছে, তারা কিন্তু ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তাদের বেশি থাকে। তাহলে এক্ষেত্রে যদি সেই হিসাবে সাজাই এই তিনটেকে, তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকে রয়েছে সোডিয়াম Na+ আয়ন, তারপরে রয়েছে দেখো Zn2+ আয়ন, আর একদম নিচে রয়েছে দেখো Ag+ আয়ন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে Ag+ আয়নটি প্রথমে মুক্ত হবে। সাথে দেখো তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়। দেখো তামার চামচের ওপর, তাহলে যার ওপর তড়িৎ লেপনটা করা হবে তাকেই সবসময় আমরা কিসে রাখবো, ক্যাথোডে রাখবো। আর যার লেপন করব যেটা দিয়ে লেপন করব অর্থাৎ রূপো দিয়ে, এটাকে কোথায় রাখবো, অ্যানোডে রাখবো। তাহলে এখানে তামার চামচের ওপর বলেছে, তাহলে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব, ক্যাথোড হিসেবে অবশ্যই আমরা তামার চামচ ব্যবহার করব। 8 দেখো, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ। উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। নেক্সট প্রশ্ন রয়েছে, থার্মিক মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত কত। সঠিক উত্তরটা হবে 3:1। অথবাতে রয়েছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক। এর উত্তরটা হবে ক্যালামাইন জিঙ্কের আকরিক।